হাই ব্রিয়ন, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো তোমরা প্রত্যেকে জানো যে আজকে সুপ্রিম কোর্টে ওবিসি কেসের হিয়ারিং ছিল। তোমাদের যে মূল কেস, তোমাদের যাদের যাদের ওবিসি বি থেকে এতে চলে গেছে, ওবিসি এ থেকে বিতে চলে এসেছে, 140টা জনজাতিকে নিয়ে সুপ্রিম কোর্ট যেটা বলেছিল, রাজ্য সরকার যে লিস্টটা তৈরি করেছিল, সেই মূল কেসের কিন্তু আজকে হিয়ারিং ছিল সুপ্রিম কোর্টে। ঠিক আছে, তো আজকে কি আপডেট উঠে এলো তোমাদের সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বলবো। সত্যি কথা বলতে আর এগুলো শুনতে কিংবা দেখতে ভালো লাগছে না। ডেটের পর ডেট, ডেটের পর ডেট। হ্যাঁ, আবারও হিয়ারিংয়ের ডেট কিন্তু তোমাদের দিয়েছে, আবারও নতুন একটা হিয়ারিংয়ের ডেট দিয়েছে। তাহলে এবার তোমাদের কি হবে? জয়েন্টের রেজাল্ট প্রায় 1 মাস আবারও পিছিয়ে যাবে। ঠিক আছে, প্রায় জয়েন্টের রেজাল্ট 1 মাস এখন দিচ্ছে না। তার সঙ্গে সঙ্গে তোমাদের কেপিএসআইয়ের রেজাল্ট, অর্থাৎ কলকাতা পুলিশের রেজাল্ট প্রিলিমিনারি, যেটা কেপিএসআই সাব ইন্সপেক্টরের রেজাল্ট, সেটার কি হবে, সেটা কবে প্রকাশিত হবে, এটাই সবচাইতে বড় এখন প্রশ্ন। সমস্তটাই তোমাদেরকে বলছি। চ্যানেলে যদি নতুন হও অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আজকে তোমাদের হিয়ারিং হওয়ার কথা ছিল 11/8/2025, সিরিয়াল নম্বর 35-এ ছিল, কিন্তু আজকে কোর্টে কেসটা ওঠেইনি। এবং নেক্সট যে ডেটটা দিয়েছে 9/9/2025, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 9 তারিখ কম্পিউটার জেনারেটেড ডেট কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, তো 9 তারিখ কিন্তু আবার 1 মাস, প্রায় 1 মাস পিছিয়ে গেল ওবিসি কেসটা। এবার এর প্রভাব তোমাদের কেপিএসআই এর রেজাল্ট, তোমাদের পরীক্ষা, তারপরে তোমাদের যে কি বলে জয়েন্টের রেজাল্ট, এর ওপর কিন্তু পড়তে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এর ওপর কিন্তু পড়তে চলেছে কেপিএসআই রেজাল্ট, এদের ওপর পড়তে চলেছে। যদি কেপিএসআই রেজাল্ট প্রকাশিত হয় তাহলে দেখবে যে ওবিসি এ বি পুরো জেনারেলের কাট অফ কিন্তু ক্লিয়ার করতে হবে। এ বি জেনারেলদের মানে সেম কাট অফেই কিন্তু হবে। ঠিক আছে, কোনো ওবিসি বলে কোনো থাকবে না যদি রেজাল্ট প্রকাশিত করে, যতদূর মনে হচ্ছে। ঠিক আছে, তো এর ওপর কিন্তু পড়তে চলেছে, যে যতইগুলো প্রভাব পড়বে না, প্রভাব পড়তে চলেছে। এবং তোমাদের যে রেজাল্ট সেটাতে এভাবেই কিন্তু হবে, কারণ জয়েন্টের ফল আটকে গেছে, আবারও কিন্তু তোমাদের সমস্ত কিছু আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেমনটা দেখা যাচ্ছে। এবং কলকাতা হাইকোর্ট যে রায়টা দিয়েছে, তারপরে তোমার শোনা যাচ্ছে নাকি আবার ওবিসি কেসের ওপর কেস হতে চলেছে। মানে চারিদিক থেকে কী আর বলবো, বলার কিছু নেই। রাজ্য সরকার মানে আজকে কোথায় নিয়ে যাচ্ছে যুব সমাজকে, মানে একদম মুখে ঝামা ঘষে দিয়েছে, ছাত্র সমাজের মুখে ঝামা ঘষে দিয়েছে। আজকে জঘন্য থেকে জঘন্যতম জায়গায় চলে গেছে আজকের এই সমাজ এবং শিক্ষা ব্যবস্থা। আজকে একদম কী আর বলবো, বলার কিছু নেই। তো যাই হোক, দেখা যাক কেপিএসআই এর রেজাল্ট। তোমাদের খুব শীঘ্রই তোমাদের কেপিএসআই এর রেজাল্ট আশা করি প্রকাশিত হওয়ার কথা রয়েছে। তো যদি প্রকাশিত হয় তো খুবই ভালো, তাহলে কোনো বাধা থাকবে না। এবার কেপিএসআই এর রেজাল্ট যদি আটকে যায় তাহলে জানবে তোমাদের এক্সাম থেকে শুরু করে ডব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল সমস্ত এক্সাম আটকে যাবে। ঠিক আছে, তো ভিডিওটা এখানে সমাপ্ত করছি। ভালো লাগলে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।